সাপড়ি বলো, সাপড়ি বলো। জি ভাইয়া বলেন। নাম আমার সিস্টেম ভাই, আমার মন চাইছে এখন একটা চা খাই। রহিমের দোকানটা করা কয়টা একটা চা নিয়ে যা। জি ভাইয়া টাকা। কাজিনটা ফাঁকি, চা আনবি বাকি চা। জি ভাইয়া। বাইগান করা কয়টা আনিস। এ ভাইয়া রহিমে বলছে হে বলে আপনারা বাকিতে চা দেবে না। রহিমে কইছে আমারে চা দিবে না কেন? সে বলে আপনাদের 3,000 টাকা পায় 3 বছর আগে, সে বলছে নগদ টাকা না দিলে আমি চা দেবে না। ও তোরটা মিথ্যাবাদী রে। আমার কাছে 3,000 টাকা পাবে, এই আগের বছর 500 টাকা পাঠাইছি সেইটা পাবে। কত বড় মিথ্যা কথা, হ্যাঁ সিস্টেম বাইরে মিথ্যা কথা। এ ভাইয়া রহিমে তো মিথ্যে কথা কয় নাই, মিথ্যে কথা তো আমি কইছি। না তো আপনাদের মুখ দিয়ে সত্যি কথা বাইরে দিই না। আচ্ছা টাকা দিচ্ছি যে এটা চা নিয়ে। আমার জীবনটাতে সার্থক হয়ে গেল। কেন? জীবনে প্রথম শুনলাম আপনাদের বলে টাকা আছে। কথা কিন্তু বেশি কইস। अच्छा ধর চা নিয়ে যা। ठीक है। এ ভাইয়া কয়টা দিলেন আপনি? 5 টাকা দিছি, 1 টাকাও কম দি নেই। ওই ঠিকই বলছেন, একটাও কম দিন না, ওই একটাই দিছেন আপনি। কই দেহি চাই খাবো না। টিপটা কোনো এখন ব্যবসার অবস্থাও তো অনেক খারাপ, পাটিপুটি নাই, কি করা যায় কিছু একটা কর। ভাইয়া আমাদের একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ক। আমার জানাশোনা একটা বাবা আছে, তার যদি আমি সমস্যা কথা কই, হে 2 মিনিটে সমস্যার সমাধান করতে পারে বুঝছেন। গাইলে ওই বাবার কাছে এখনই চল। একটু সমস্যা আছে তো, কি সমস্যা? তার ফিসটা তো একটু বেশি। কাজ হবে তো? কাজ হবে মানে 100%। তাইলে এখনই চল, কোনো সমস্যা নাই। ওই আর কত দূর তোর লুঙ্গি বাবা, মাজা তো ব্যথা হয়ে গেল। ওই যে দেন ওই যে বাবু লুঙ্গি বাবা। কি করতেছে তোর লুঙ্গি বাবা? আরে ভাইয়া এত এখন কন্টেন্ট ক্রিয়েটর, এত ভিডিও বানাইতে আছে। কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ ভাইয়া, উনি যার ভিডিও বানায় তার সব সমস্যার সমাধান হয়ে যায়। উনি একজন ভাইরাল বাবা। তাই নাকি? হ্যাঁ ভাইয়া চলেন। আমার পাশে আপনারা সবসময় থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবে। বেটা ভিডিও করার সময় ডিস্টার্ব করিস, এই ভিডিওটা এডিট করে ছেড়ে দিস। জি বাবা। তোকে কি হয়েছে ক? বাবা আপনার জন্য একটু উপহার আনছি। কি ওটা দেখা? বাবা আপনার জন্য এমবি কার্ড নিয়ে আইছি। কয় টাকার এমবি কার্ড? বাবা 10 টাকার এমবি কার্ড নিয়ে আইছি। মোর খুব আলোক, আমি এখন মাসিক প্যাকেজ বল, মানে এখন ডেলি ভিডিও ছাড়া গেছে। আমার সাথে 10 টাকার এমবি কার্ড যায়? বাবা ভুল হয়েছে, মাফ করেন। আরে আনছিস যখন দে। এখন তোকে কোন জায়গা দেবো সেইটা কর। মানে? না মানে তোরা কি জন্য হয়েছিস সেইটা কর। বাবা ওনার নাম সিস্টেম ভাই। উনি মানুষের হক মেরে খায়, উনি মানুষকে ঠকায়, উনি মানুষের জমি দখল করে, জমি দালালি করে খায়। আর আমি সাপড়ি বলু ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তাইলে ওরা তুই জানি কি করো, সাইডে চাপ ওরে আসতে দে। যা আমি দেখতেছি, আর তোর ব্যাপারটা পরে দেখতেছি তারা। হ্যাঁ বাবা, ব্যবসার অবস্থা একদমই খারাপ, কোনো কাস্টমার পাচ্ছি না। এখন আপনি শেষ উপায়, কিছু একটা করেন বাবা। তুই চিন্তা করিস না, আমি অন্যায়ের পক্ষে আছি। তুই যেহেতু মানুষের হক মারস, তাই তোরে আমি করব। মানে? না মানে তোর জন্য আমি ভিডিওটা করবো। কাছে মোবাইলটা নিয়ে আয় তো। আসসালামু আলাইকুম গাইজ, আমি লুঙ্গি বাবা আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতেছেন আমার পাশে, ওর নাম সিস্টেম ভাই। ও জমির দালালি করে খায়। আর বাংলাদেশের মধ্যে যদি 100 জন দালাল থাকে, ও আছে সবার লাস্টে। যারা যারা জমি কিনতে চান, আমার পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, তারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তা বাবা কয় টাকা দেবো? আরে দে, যা পারিস দে। না বাবা কন আপনি কত। আরে কইছি না, যা পারিস দে। এটা কি দিলি বাচ্চা? তোর বিল হয়েছে 801 টাকা, তুই তো 701 টাকা তো দিবি। আপনি তো বাবা রিক্সাওয়ালাদের মতো করলেন। রিক্সায় উড়ানোর সময় কয় কি মামা যা দিয়েন দিয়েন, নামানোর সময় কয় কি যে বাড়ায় দিতে হবে। আরে আগে তো আমি রিক্সাওয়ালাই ছিলাম, রিক্সার ব্যবসা কমে যাওয়ার পরে লুঙ্গি বাবা হয়েছি। কি তাইলো দেখতো। আপনি কি সেই সিস্টেম ভাই? হ্যাঁ আমি সেই সিস্টেম ভাই। কি হয়েছে কোন? ভাই আপনার ভিডিও তো প্রচুর ভাইরাল হয়েছে, আপনি তো একজন সেলিব্রিটি, আসেন একটা ছবি তুলি। আরে না না, ছবি টবি তুলতে পারবো না। আরে ভাই আমার বউ আপনার অনেক বড় ফ্যান, সে কইছে আপনার একটা ছবি তুলে নিয়ে যেতে। তাইলে কোনো সমস্যাই নেই, আসেন তোলেন। আরে ভাইয়া আমি তো আগে জানতাম না আপনি এত বড় লুজ। তুই বেশি কথা কইস,
যা আমাকে দুজনে জনে চা নিয়ে আয়, যা। কে ভুললে গেছেন? চার দোকানদার যে বলছে সে আপনারা বাকিতে চা দিবি না। এই তোর চা আনা লাগবে না, যা। উনি যাওয়ার পর তুই আসবি, যা 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 যা। এ ভাই আসেন আসেন। বউটা দেখাইলে অনেক খুশি হবে। বসেন ভাই। ভাই এবার আসি মূল কথায়। জি বলেন। আমার একটা ভালো জমি লাগবে, আপনার কাছে কি আছে? জি ভাই আছে, আমার কাছে জমির অভাব নেই। ভাই তাহলে আমার একটা কমের মধ্যে সস্তায় জমি দেন। তা ভাই আমার কাছে অনেক জমি আছে, কমের মধ্যে অনেক ভালো ভালো জমি আছে। তা ভাই আমি কবে আসবো? তা আমি কালকে ফোন দেবো না, আপনি নাম্বারটা বলেন। 019-734। ঠিক আছে ভাই, আমি কালকে ফোন দেবো নে। আচ্ছা ভাই তাহলে আজকে এখন উঠি, খুদা হাফেজ। হ্যালো ভাই, কই আপনি? ভাই আমি তো আসতে পারবো না নে, আমি একটু কাজের ক্ষেত্রে দূরে আসছি। আমার ছোট ভাইরা পাঠাইছি, ও সবকিছু বুঝে নেবে। ও আচ্ছা ঠিক আছে, নাম কি? ভাই ওর নাম তানভীর। আচ্ছা পাঠায় দেন, তাড়াতাড়ি পাঠায়েন ভাই। ঠিক আছে। ছোট বাইরে পাঠাচ্ছে বুঝলি? ও, জায়গাটা অনেক বড়। হ্যাঁ ভাই আমারে পাঠাইছে। তো আচ্ছা আচ্ছা, তানবির নাকি? জি। আচ্ছা দেখেন, এই যে হচ্ছে জমি, একদম চার কোণা আছে, পজিশন মতো আছে। এখন দেখেন আপনার পছন্দ হয় কিনা। সে ঠিক আছে ভাই, জমি তো দেখলাম, জমি আমার পছন্দ হয়েছে ভাই। জমিতে কোনো ঝামেলা নেই তো ভাই? না ভাই, কোনো সমস্যা নাই। আপনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আর আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি গরিব। এই জমিতে কোনো সমস্যা থাকলে আপনারে কি আমি দিতাম? কোনো সমস্যা নাই ভাই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা ভাই, আপনার উপর আমার বিশ্বাস আছে, আর জমিও আমার পছন্দ হয়েছে। তো দাম কত যাচ্ছেন? দাম নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনারে আমি সস্তায় দিয়ে দেবো। আর আপনি কয় কাঠা নেবেন? টাকা পয়সা কম তো ভাই, তাহলে 2 কাঠাই নেব। 2 কাঠা যদি নেন ভাই, তাইলে 1,10,000 রাখবো নে। কি কয়, শহরের উপর এত ভালো একটা জমি মাত্র 1,10,000 করে? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দেখি আর একটু কমাতে পারি কিনা। ভাই তাইলে বরাবর 1,00,000 করে রাখেন। ভাই রাখা তো যায় না, আপনি যখন বলছেন তাইলে 1,05,000 করে দিয়েন। এর কমে আর পারবো না। শহরের উপরে এত কমে পাইছি, যাক তাইলে নিয়েই নি। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাইলে কালকে এসে জমিটা মাইপে নিয়েন। আর ভাই এখন লাখখানিকের মতো দিবেন নাকি বাকিটা পরে দিয়েন? ভাই এখন তো টাকা আনি নাই, তাইলে কালকে জমি ব্যাপার পরে নিয়েন। ঠিক আছে ভাই, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাইয়া, এবার বুঝলাম সিস্টেম ভাই নামের অর্থটা কি, কিভাবে সব সিস্টেম করে ফেলাইছে। আর এমনি তো এই জায়গায় আমার মেলা অবদান ছিল। কেমনে? আমি যদি আপনার লুঙ্গি বাবার কাছে না নিতাম, আর লুঙ্গি বাবা যদি আপনি না করতো, তাহলে কি কাস্টমার আইতাম না রে? সেটা ঠিক কথা কইছো, কিন্তু এটাও কিন্তু মিথ্যা না। আমি বাংলাদেশের মধ্যে দালালের ভিতরে 1 নম্বরে আছি। আরে ভাইয়া, আপনি তো জায়গায় সিটারি করে আইছেন, না আপনি জায়গায় কেটে থাকতো। ভাইবে দেখেন 5 বছর আগের কথা। এই যে উনি সারফারাজ দালাল, নামের পাশে দালাল, কাজে কিন্তু খুব প্রফেশনাল। আশেপাশে সব সময় বডিগার্ড থাকে, যেন সিনেমার বিলে। যদি তাকে কেউ জমি দিতে না চায়, তাহলে তাকে হুমকি, নয়তো সরাসরি ধোলাই। কিন্তু শেষমেশ জমি সে নিয়েই ছাড়ে। বাংলাদেশের সবচেয়ে বড় জমিকে কুকিং। একদিন তার নজর পড়ল আসিফ নামের এক কৃষকের দিকে। তারপর কি হলো সে গল্প শুরু হচ্ছে এখন। এই জমিটা কার? ভাই আমার। তোর এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। এই বাটপার আমার জায়গা কিনতে এসে, জায়গার দাম তো পাবো না।
বুদ্ধি খাটায় যদি ওর অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়, তারপরে সিস্টেমে ওর চেহারটাও আতায় নেওয়া যাবে। ওই কি রে, কি ভাবতেছিস? তো জায়গা কিনতে আসলাম। আরে ভাই, আপনি হচ্ছে সারফারাজ দালাল, বাংলাদেশের সবচাইতে বড় দালাল। আর আপনি এই জায়গা কেনার কথা কন, এই জায়গা আপনার কেনা লাগবে না, এই জায়গা আপনার খয়রাত দিয়ে দিলাম। কি করলি তুই? না মানে এই জায়গা আপনার এমনিই দিয়ে দিলাম, এই জায়গা আজ থেকে আপনার। কি কইস তাই? ও ভাই, তুই অনেক ভালো রে, তোর মনটা অনেক ভালো। এ তোর নাম কি রে? ভাই আমার নাম আসিফ। ভাই একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট? এই রিকোয়েস্টটা আবার কি দা? না না মানে ভাই একটা অনুরোধ ছিল। ও কি ক? ভাই আমারে আপনার পাশে রাখবেন? ও পাশে ধরে বেদারা? না না ভাই মানে আমারে আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন? তুই মানুষটা অনেক ভালো, আমিও ভাবতেছিলাম তোরে আমি অ্যাসিস্ট্যান্ট বানাবো। ঠিক আছে, তুই আজকে থেকে আমি অ্যাসিস্ট্যান্ট। ধন্যবাদ ভাই। আর এইভাবেই হয়ে গেল কৃষক থেকে অ্যাসিস্ট্যান্ট, আর অ্যাসিস্ট্যান্ট থেকে সিস্টেম করে সারফারাজ দালালের চেহারা হাতিয়ে নিল সিস্টেম ভাই। আরে ভাইয়া দেয়া হয়েছে আমনের। তুই বেশি কথা কোস, চল। এই আশেপাশে ভাই যত জমি দেখতেছেন না, সব আমার ছিল, সব বিক্রি হয়ে গেছে। ভালো জমি, আপনি আশা করি ঠকবেন না। আর এখন পর্যন্ত যত জমি বেচছি না ভাই, কোনো জমির কোনো কমপ্লেন আসে নাই, কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে জমি বেচি। ভাই হইছে, হইলে তাড়াতাড়ি চলে আসেন। গরম অনেক পড়ছে, কালকে বৃষ্টি পড়তেছিল, তা আজকে আবার অনেক গরম পড়ছে। তা ভাই সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই সব ঠিকঠাক আছে। তাহলে ভাই বাকি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ আজকে শুক্রবার তো তো সোম মঙ্গলবারে সারি। ঠিক আছে। আচ্ছা আর ভাই এখন তাইলে কিছু দেন, বাদ বাকিটা পরে দিয়েন। জি ভাই আপনার জন্য আনছি, এই নেন। ভাই খুব কষ্টের টাকা বুঝলেন, বিশ্বাস করে দিলাম আপনাকে, ঠগায়েন না। আরে ভাই আমারে আপনার এরকম মানুষ মনে হয়? না ভাই আপনার উপর আমার বিশ্বাস আছে। আচ্ছা তাহলে ভাই আজকে আসি। তারপরে একটা চা খাই যান। না ভাই আজকে সময় নেই, কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই। বাইসে গেলেন, ওনারা চা খাই চায় নাই। আমনের দিয়ে 7,000 টাকা পায়, এখনো দেন নাই। ফ্রিতে আনগো গরম পানিও দেয় না। চল ওই চার দোকানের টাকা আজকে আগে দেবো আয়। তা কবে আসলেন? এই তো আজকে আসলাম। ফোন ধরেন না। ফোন সাইলেন্ট করা ছিল, সেজন্য ধরতে পারিনি, দেয়নি। ফোন দিয়েছিলেন? হ্যাঁ সাইলেন্ট করা ছিল, সেই জন্য ধরতে পারিনি। কি রে তো বারবার দরজাটায়? ভাইয়া মনে হয় কাস্টমার আইছে। ওই লুঙ্গি বাবার কাছ থেকে আসার পর তো আমাকে কাস্টমার আইতেই রয়েছে। কি কইস? তাহলে খোল যা। আসি। আপনারা কারা? আমরা বুঝিস। তোর কইছি না তুই কোনো কথা কবি না, সব জায়গা কথা কইস। আর আবার চশমাটাও নিছিস তুই আমার। আমার চশমা তুই বড় সোয়ে তো এই সব দোকান দেয়। যাই হোক, আমি এসআই তবলা আর ও ইন্সপেক্টর বাবলা, সমান সমান আমরা পুলিশ। এবার কত তুই কে ডাক? স্যার আমি চাওয়ালা ওই সিস্টেম ভাই চালাতে চাইছিলাম। স্যার আমি যাই দিলে। ওই কি রে এত দেরি আসছে কে? কি হয়েছে? ভাই একটু বসেন, আমি আসতেছি। সব জায়গা দেরি করে বুঝছেন? কি হয়েছে রে? কই তুই? আপনার ঘরা? আমরা পুলিশ। পুলিশ? পুলিশ কেন? আমি 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 কি করছি স্যার? কি হয়েছে? দাঁড়া পাশেন তো। শিল মাইরা দেব, শিল মাইরা দেব। আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন। এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই। আর মুখে আমি মুইতা দেব। ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা। ও পাংখা
পাংখা পাংখা হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন এ তুই দেখা পারে চিনতে পারতেছিস? না না স্যার, এনাকে তো আমি চিনি না। কে ইনি? চেনো না? হ্যাঁ তুমি চেনো না? তুমি তো আমার চেনবা না। দেখাতে বললাম তো বড় হয়ে গেছে, কোন তো স্মৃতি শক্তি হারিয়ে যাচ্ছে। আরে চাচি, এত কথা না বলে আপনি কি আপনার পরিচয়টা দেন? ও এখন চাচি হয়ে গেছি ওরে। তুমি বেশ সময় তো ঠিকই রোজি নেমে এটা বলছে না, আর এখন আমি চাচি হচ্ছিলাম। কতর উপরে ধরে ঠাস ঠাস করে পড়লে সব মনে পড়ে যাবে এনে। আহা আপা, আপনি ঠান্ডা হন। পিঠের উপরে লাঠি পড়লে সব বেড়ে যাবেন, আপনি চিন্তা করেন না, আপনি ঠান্ডা হন। এতদিন উপযুক্ত প্রমাণ ছিল না বলে তোরে ধরতে পারি নাই। তোর বিরুদ্ধে কেউ সাক্ষীও দিতে চায় নাই, সবাই ভয় পাইতেছিল। শক্তপোক্ত একটা সাক্ষী পাইছি তোর বিরুদ্ধে, এবার তোরে কেটা বাঁচাবে? এ ধরে নিয়ে যা। এই সব তুই বন্দুক পাইলি কই? তোর দ্বারে বন্দুক আসলো কেমনি? আমাকে তো কেউ বন্দুক দিছিল না। নিশ্চয় আমাকে দিছে। কি কয় কিছুই তুই বুঝি না। আচ্ছা তো তোর ব্যাপারটা আমি পরে দেখতেছি। হে ওরে ধরে নিয়ে যা। স্যার আমি যাচ্ছি, স্যার আমি যাচ্ছি। তুই কিডা? আমি তো সিস্টেম ভাইয়ের কাছে জমি কিনতে আইছি। ও তুমি জমি কিনতে আইছলা? ও তো একটা বাটপার, ও সবার তুমি মায়ের খাই বেটা। ওরে ধরে নিয়ে গেছি। টাকা পয়সা কিছু দেছো নাকি? টাকা? হ্যাঁ, 1.5 লাখ টাকা দিছি তো। আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। কত কষ্ট করে টাকা করে জমাইছিলাম, এখন আমার টাকার কি হবে? টাকাগুলো এইভাবে মাইট যাবে। স্যার একটু দেখেন স্যার, অনেক কষ্টের টাকা।